বলতে দে ইমানদার যে হাত দিয়ে তুরুপ চালায় ও হাত মুনাফিকের হাত, ইমানদারের হাত নয়। ইয়েস, যে হাত দিয়ে আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার চালায় এটা মুনাফিকের হাত, মুসলমানের হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গুনে এটা মুনাফিকের হাত, মুসলমানের হাত নয়। আগামী করার জায়গা নয়, এখানে বসে ওয়াজ শুনবে, মৌলবীরা ওয়াজ করবে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার আব্দুল্লাহর বেটা একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। নবীজি তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, চোখ দিয়ে পানি বের। আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে। বিয়াদবের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, নবী 7 দিন খাওয়া হয়নি, তোর দরদ উঠলে উঠেছে। এই নবী পেটে পাথর বেঁধেছে, তোর কষ্ট হচ্ছে? খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। তার নবুয়তের পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে। খোদার কসম, তারপরেও রাসূলুল্লাহ হারাম কথা বলে না, হারাম খাই নাই। তুই চিডিংবাজের বাচ্চা, তোর কদিন খাওয়া হয় না রে? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, তুই আবার আশাকে রসুল বলে দাবি করিস? তোর নবী 7 দিন খাওয়া হয় না, পেটে পাথর বেঁধেছে, হারাম খাই নাই। তোর কদিন খাওয়া হয়নি, তুই হারাম খালি কি করে? তুই কি করে উম্মতে মুহাম্মাদি দাবি করলি? এই ওয়াজ বললি আমার কেউ ভালো বলবে? এরা বলবে সেই কি ওয়াজ করতেছে, কানে হাত দিয়ে মারে বাবরে বলে না। আসলে কি বলুন তো, এ বাবু আপনার বাপের ক্যান্সার রোগ হয় আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, ও মাল সারবে না সরবে? কথা বলে না। মাথা ব্যথার মলম নেই, যদি পোঁদে ব্যথায় লাগালে কাজ হবে? হবে। আজ বর্তমান মুসলিম সমাজে বোতল বোতল বোঝো তো, মুসলমানেরা বোতল বোঝে না, এটা হয় ইম্পসিবল, নো নেভার। হ্যাঁ, আজ মুসলিম সমাজে বোতল, গাঁজা, চুল্লু, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত খায় না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে চালায়, গরিব এতিমের মাল ছেড়ে খায়। গোটা মুসলিম সমাজে ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আর আমাদের বক্তারা এসে ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ করতে, ফেরেশতারা বলে যা শালা, এর কায়দা আলাদা তো, রোগ হয়েছে ক্যান্সার দিচ্ছে তো ভিটাই। কথা বুঝতে পারছো না? রোগের ওষুধ চালাও, টিটিনাস দিলি কি মজা লাগে? কি করে কোন কোন করে, আর কোন কোন করলি তবে তো এগুলো জীবাণুগুলো মরবে। আর হ্যাঁ না না, আমার কথাগুলো টিটিনাস লাগছে, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি। এ বাবু, আমি কি ঘটনা জানি না, কেরসা কাহিনী জানি না, আমি কেন এই কথাগুলো বলছি আমি জানি। আমার ওয়াজ সবাই নিতে পারে না, কিছু কিছু লোক যারা নামাজ ভালোবাসে, কোরআন ভালোবাসে, হকপন্থী, তারা আমার ভালোবাসে। আর বেনামাজি মাল, সুদখোর মাল আমার ওয়াজ শুনলে মুখ টুক বেঁকে যায়, কিছু বলতে পারে না, এরা হয় না। কথা বুঝলেন না? কেন হক কথা বলছি, ওর গায়ে লাগছে। এ বাবু, আমি যদি চুমো খাওয়া ওয়াজ করতাম, কি আমি যদি এখানে উঠে বলতাম ও ঝনঝনিয়ার মুসলমান, সব কিছুর মালিক কে? দেখেছো? পাক্কা চিটিংবাজ। এ বাবু, আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে ডাইরেক্ট এরম শ্রোতাদের চিটিংবাজ বলতে শুনেছে? শুনবেন না, এটাই একমাত্র বাঘের বাচ্চা পারে। বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে,
শুনলেন? এখানে বসে মৌলবি জিজ্ঞেস করছে সব কিছুর মালিক কে? এরা বলে আল্লাহ। আচ্ছা বলুন, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে আর এটা যদি মুসলমান বিশ্বাস করবে, ফজরে মসজিদে ডেকেছিল কে? একদিন ওয়াজ শুনে সবেন মুয়াজ্জিন শিখে, তার মানে কি বলো তো? ও হুজুর অত আমি জানি, আমার বউ জানে। আরে মুয়াজ্জিন যেই পারে হোক, এরা মনে করে আমাদের জালালের নাতি আজান দেয় ওইটি মনে হয় ডেকে। মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাকটা আসলে কার? জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকলো, কচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এই কথা বললি আমার কেউ ভালো বলে? আমি তো ডাইরেক্ট শর্ট করতেছি। সব কিছুর মালিক কে? আল্লাহ। নামাজ পড়বে না কে? আমি 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 করি। এই সব কিছুর মালিক কে? আল্লাহ। রোজা করবে না কে? আমি। তার মানে কি জানো? এই শোনো, একটা লোক তার মেয়ের বলতেছে মা তো 23 বছর বয়স হয়ে গেছে, তুই মেয়ে ছেলে, আমার মেয়ে, আমি তোর বিয়ে দেবো, ভালো ছেলে দেখিস, বিয়ে কর না মা। মেয়ে বাপের বলতেছে আব্বা বিয়ে আমি করব। তুমি বিয়ে করতে বলছো, বিয়ে আমি করব, কিন্তু আমার দুলাভার মতো বর দিতে হবে। এরা বাংলা মনে হয় কিছু বুঝতে পারে। এই শোনো, মেয়ে বলতে চাপা বিয়ে আমি করব, কিন্তু দুলাভার মতো বর আমার দিতে বলতে দেই, ওতে ভালো জিনিস দিচ্ছি, বলছে না ওই জিনিস দিতে হবে। তার মানে কি? দুলাভার সাথে কথা বলে না, দুলাভার সাথে সেটিং। মুসলমানের বাচ্চা ইমানদার কে? আমি। নামাজ পড়বে না কে? আমি। মানে কি? শয়তানের সাথে সেটিং। খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি, শয়তান আল্লাহকে বলছে আল্লাহ যে আদম সন্তানের জন্য আমি বিতাড়িত হয়েছি, আল্লাহ এদের নারী নারী আমি লেগে থাকবো, এদের জাহান্নামে টেনে নিয়ে দেবো। আল্লাহ বললেন শয়তান পারবি না। শয়তান বলছে আল্লাহ আমি পারবো। আল্লাহ বলছে শয়তান শুনে রে, আমার ঝনঝনিয়ার মুসলমানের বাচ্চারা ওরা যখন আমার মসজিদে এসে আমাকে সিজদা দেবে, প্রথম সিজদায় যাবে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেবো, আর দ্বিতীয় সিজদায় যাবে আমার দয়ার জান্নাত ওর জন্য ওয়াজিব করে দেবো। বাবু খোদার কসম কোরআনে এসছে ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতি ও বানি, কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে? কথা বলে না। স্ত্রী স্বামীকে, যে বোর জন্য আপনি চিটিংবাজি করছেন, যে বোর জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, যে বোর জন্য দুনিয়া করছে, এখনকার চেংড়া ছেলেরা কি বলছো ভাই? এরা বুঝতে পারছে হাতের 5টা আঙুল সমান আছে। একটা ফুল নে বাগান বলে, টগর ফুল যদি মোস্তানি দেয় আমি ফুল, তা বেল ফুল কি? কথা বলে না। একটা ফুল নে বাগান বলে, তাহলে বিভিন্ন ফুল নিয়ে বাগান হয়, সব বক্তা কি হয়? কথা বলে না। এক একজনের এক একটা স্টাইল হয়, আল্লাহ এক একজনের ভিতরে এক একটা ঢং দেয়। কথা বুঝছো না? বুঝছো না? তোমরা তো আমার ইউটিউবে দেখে নিয়ে এসছো। আরে হ্যাঁ না না, আমার যদি আলোচনা আপনাদের অসুবিধা হয় তাহলে বলেন 12টা পার হয়ে গেছে ছেড়ে দিই। কি বলছেন, ছেড়ে দেবো না আর একটু বলবো? সব তো উবড়ে গেছ কেন গো? আর একটু বলবো আব্বা, আর একটু কেন বলবো? বাবা এসব বাঘের বাচ্চা গো। তাহলে একবার তকবির দেবো, তকবির আরেকবার দেবো, নারী তাকবীর। আওয়াজ দেশ দেখো, বললে রেগে যাবে। মুসলমান তো, এটা কোন থানা? ও সর্বনাশ গোবরটা। পার্টির মিছিলে গেলে মোল্লাদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর বার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ। আচ্ছা এ বাবু
কথা যখন এলো একটা নোকতা তুলে দিই, আজও পর্যন্ত কোন রাজনীতির নেতা, সে সিপিএম কংগ্রেস তৃণমূল যেই পারে হোক, কোন রাজনীতির নেতা রাজনীতির সবাই এসে বলে এই ঝঞ্ঝনিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে? পার্টির মিছিলে এসে বলে বলে এই ঝঞ্ঝনিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান সুদ খাবে না, বলে? তোমরা যারা মুসলমান বাম্মার ভাত দেবে, বলে? অথচ এ কথাটা বলে যায় এ করিমে তো 400 ভাই জালাল ওই পার্টিটা নিয়ে বড্ড লাফালাফি করতে, বুঝতে পারছি, পেটো মেরে উড়িয়ে দে, যা লাগে আমি আস। হ্যাঁ না না, হ্যাঁ না না। আর এরা এত কাউরার বাচ্চা, এরা তো খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা হয়ে গেছে। ওই সব মুনাফিক নেতাদের কথা শুনে চাস্তো ভাইয়ের ঘর ভেঙে দেয়, প্রতিবেশী ঘর ভেঙে দেয়, প্রতিবেশীর নামে মিথ্যা কেস দেয়, তার জন্মভূমিতে 2 বছর ঢুকতে দেয় না। খোদার কসম, এই চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, দুটো জব কার্ডের টাকা খেয়ে মোস্তানি দিচ্ছ। শুনে নাও, তুমি মরে গেলে অধীর রঞ্জন চৌধুরী ইন্নালিল্লাহ পড়বে না, মমতা ব্যানার্জি মিনহা খলাকনাকুম পড়বে না, বুদ্ধদেব ভট্টাচার্য সে মালটা নিজে বেঁকে আস, কবে যাবে তার ঠিক নেই, ও ইন্নালিল্লাহ পড়বে না। যে প্রতিবেশীর ঘর ভাইছো, যার নামে মিথ্যা কেস দিচ্ছ, খোদার কসম একদিন ওই ব্যক্তিটা তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপের মাফ করে দিলুম। সুবহানাল্লাহ বলে। স্টেজ করবে মুসলমান, প্লেয়ারে উঠবে মুসলমান, পেটো করবে মুসলমান, বুদ্ধগোল করবে মুসলমান, ভোটের দিন দাঙ্গা করবে মুসলমান, মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। হ্যাঁ না না, হ্যাঁ না না। এ খ্রিস্টানরা কবে বুঝবে শুভেন্দু অধিকারী তৃণমূলের গোয়ালে এত খাওয়া খেয়েছে, কয় বাপ বেটা কুকুর ডেকে ডেকে মরবে, আল্লাহর কি রে বাপ। এখন গোয়াল চেঞ্জ করেছে, বিজেপির গোয়ালে গেছে গরুর গোবর খাবো বলে, করোনা হয়েছে গরুর মুদ খাচ্ছে, ছা 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 ছা। এমন আওয়াজ দেন শুভেন্দু অধিকারী চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। এ বাবু, আমি এখানে কোন পার্টির বিরুদ্ধে টার্গেট করে কথা বললাম? শোনে, কোন পার্টির নেতা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, সে তৃণমূল হোক আর সিপিএম হোক, এই নেতারা ভোটে জেতার 15 দিন আগে, মানে ভোটে 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে ব্যবহার দেখায়, ভোটে জেতার 5 বছর পর যদি ওই ব্যবহারটা ধরে রাখে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার কথা বুঝছো না? বুঝছো না? ভোটের 15 দিন আগে লোকের সাথে যে ব্যবহারটা করে, ওই ব্যবহার যদি জেতার পরে 5 বছর করে, ও নিজে আল্লাহর ওলি হয়ে যাবে। ভোটের আগে কোলা গাছ দেখলি সালাম করে, আল্লাহর কি রে বা, শয়তানেরও চোখ ভুল হয়ে যায়। ও আল্লাহ, আমার খালা তো ভাই গো, ভোটের আগে ও দুলা ভাই, ও বোনাই, জেতা হয়ে গেলি বেরো শালা। হ্যাঁ না না, এমন আওয়াজ দেন আমার আল্লাহ খুশি হয়ে যাক। নারে তাকবীর। আর একটু ছেড়ে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা। এ বাবু, এখানে যত যুবক ছেলেরা বসে আছো, আস্তে, আমি যুবক ভাইদের বলে যাচ্ছি, কি বক্সে ফেটে ফেটে গেল নাকি? সর্বনাশ করেছ রে। এ বাবু, তুমি এই নবীর মেম্বারে বসে বলছি, আজ 20 দিন আমার গলায় রক্ত জমেছে। গতকালকে কলকাতা মেডিকেলে MRI করেছি, রক্ত 13 রকম পরীক্ষা করেছি, গলা ধরে রয়েছে।
এই অবস্থায় যদি বক্সে ফেটে যায় তা আল্লাহ যখন সেইরে দেবে ও তো শালা জেনারেটরও বাস্ট হয়ে যাবে। এই কিরাম হাসি আব্বা। এখানে যত যুবক ছেলে, আওয়াজ কম করতে কষ্ট হবে আমার বাবাজি, যুবক ছেলে যত যুবক ছেলেরা বসে আছো, আমি অনুরোধ করে বলে যাব, এই যারা পয়লা জানুয়ারির দিনে মানে 1 নাম্বার জানুয়ার হয়ে যারা ঘরে ঢুকেছে, পয়লা জানুয়ারি যারা পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করেছো, এরা যদি ভাবে আল্লাহ আমাদের দেখতে পায়নি, পাপ করো। এদিকে দেখা, তোমাদের মাই কলানি ও ভাই নিজে আস্তে আস্তে কথা না বলি বাবাজি, আর বেশিক্ষণ হবে না, খুব অল্প সময়, কথা না বলি। যুবক ছেলেরা জেনা ব্যভিচারী যারা করছো, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যদি মনে করো আল্লাহ আমাকে দেখতে পাইনি, জেনা করো। যদি মনে করো আমি এই যে অন্যায় পাপ করছি আল্লাহ আমার হিসাব নেবে না, তাহলে পাপ করো। এই মুসলমানেরা ভালো করে শোনো, যদি মনে করো কিয়ামতের দিন আল্লাহ বলবে জাহান্নামে যা, আর তোমার যদি ক্ষমতা থাকে, আল্লাহ তুমি বললি আমি জাহান্নামে যাব, হ্যাঁ আমাকে চেনো, আমার পাওয়ার জানো, বারবার কি হয়েছে কি ভাই? আপনারা ওদের আস্তে, যদি কিয়ামত কবরে গেলে আল্লাহকে যদি বলতে পারো যে আল্লাহ তুমি বললি আমি জাহান্নামে যাব, আমার পাওয়ার জানো, আমার ক্ষমতা জানো, আমি প্রধানের ভাইরা ভাই, আমার পাওয়ার জানো, তুমি বলে দিলে আমি জাহান্নামে চলে যাব, আমার দুনিয়ায় ক্ষমতা ছিল জানো। আয় আব্বা, কবর এমন একটা জায়গা, পাটির গরম, পেটর গরম, দাদার গরম, দিদির গরম, গোষ্ঠীর গরম, আর ক্ষমতার গরম। কবরে শুলে ফুল নরম। কেন? ফেরেশতারা বলে দিয়েছে কবরে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে চলে গেছে আচালা, কথা বলে না, বাঁশ। আগে কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? এটা কথা বলে না, কি যায়? লাশ যায়। কোন দেশে বাস করে? কবরে আগে বাঁশ যায় না, তারপরে তো লাশ যায়। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যে সন্তান, যে স্ত্রী, যে ছেলে মেয়ের জন্য টাকা টাকা করছেন, মুসলমান মাথায় রাখবেন, তুমি যেদিন মরে যাবে তোমার গায়ে যে কাপড়টা দেয়া হবে, ওই কাপড়ের একটা স্পেশাল নাম আছে। কি নাম? আচ্ছা, কোন বড় লোকের বাচ্চা যদি মরে যায়, গ্রামের লোক বলবে এর বাপ কোটিপতি, এক কাজ কর, এর একটা বারমুডা গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট পরে কবরে দে। কথা বলে না, দেবে? কোন এমএলএ মুসলিম যদি মরে যায় বলবে এই এমএলএ ছিল, এর ক্ষমতা বিরাট, এর এক কাজ কর, ধুতি পাঞ্জাবি পরে শোয়া। বলবে? বলবে না। বড় লোক গরিব লোক সবাইকে পড়তে হবে সেই জামাটার নাম হলো কাফন। আচ্ছা আব্বা বলো তো দেখি, কাফনের কটা পকেট আছে? মোটে নি। ছি ছি ছি। মুসলমান কোথায় টাকা নিয়ে যাবে? কাফনের কোনো পকেট হয় না। আর মরণের পরে কবরে আলমারি রাখার জায়গা, কথা বলে না, হবে না। কাফনের পকেট হয় না, আর কবরে আলমারি রাখার জায়গা
হয় না। মনে রাখবেন, দুনিয়ায় সব থেকে দুঃখের বিষয় কাফনের পকেট হয় না, কবরে আলমারি রাখার জায়গা হয় না, আর মুনকের নেকির ঘুষও কথা বলে না। দুনিয়ায় চলে মালের গরম, আর কবরে চলে আমলের গরম। কথা বুঝলেন না? বুঝলেন না? খোদার কসম, রাসূলুল্লাহর নবুয়তের রক্ত যার গায়ে আছে, হাসান হুসেনের আম্মা জান ফাতেমার দেখে কবর ভয় খায়নি। তুমি কিসের মুসলমান? এই বাবু, ভালো করে শোনো, দুনিয়ায় চলে মাল, আর কবরে চলে আমাল। কবরে চলে আমাল। দুনিয়ায় মাল আছে, এই দেখো মাল আছে মানে কি? ওর ক্ষমতা আছে, রেপ করলি পার্টির ছেলে মা, পয়সাও আছে, ক্ষমতাও আছে। একটা লোক কালো মানে কি? আল কাদরার থেকে আরো কালো, ঠোঁট পিডব্লিউর রাস্তা, বয়স 40 বছর, 16 বছরের মেয়ের বিয়ে করেছে। কিসে? কথা বলে না। টাকায়। খোদার কসম, দুনিয়ায় চলে মাল, আর কবরে চলে আমল। আমল থাকলে পাস, নইলে চালা পাস। কথা বুঝছো না? বুঝছো না? বাংলা ভাষায় বলছি, খোদার কসম। একটা হাদিস বলছি, আপনারা শুনলে পাগল হয়ে যাবেন, সব সময় মাথায় আসে না। আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনাওয়ালা নবী মেরাজে রাতে জান্নাত ভ্রমণ করছে। আয় আব্বা, হযরত জিবরিল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর এটা জান্নাত, এটা জাহান্নাম। আয় বাবা, কথাটা এখানে রেখে না নোটটা তুলি। আমার রাসূল 6 মাস মায়ের পেটে, কমাস বাপ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। পৃথিবীতে নবী এলো ইয়েতিম ডিগ্রি নিয়ে, আর 6 বছর বয়সে মাও মারা গেল। হে ঝঞ্ঝনিয়ার মুসলমান, খোদার কসম, ছোটবেলায় রাসূল কাঁদতো, আজ আমার আব্বা নেই, আমার ঘুরতে কেনে যাবে। আম্মা জান আমিনা নিজে কাঁদতো। আমার আরশের মালিক আল্লাহ যেন বলছে, ওরে আমিনা তুমি কেঁদো না, আরে তোমার স্বামী আমার মুস্তাফার আব্বা বেঁচে থাকলে ঘুরতে নিয়ে গেলে খুব জোরে কোথায় নিয়ে যেত? নানার বাড়ি, পাশের গ্রাম, পাশের দেশ। আরে আমার হাবিবুল্লাহকে আমি এমন এমন জায়গায় ঘোরাবো, পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, কোন ফেরেশতা সে জায়গায় কদম রাখার সাহস হয়নি। খোদার কসম, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ জান্নাত পরিদর্শন করছেন। এ বাবু এদিকে দেখা, জান্নাত পরিদর্শন করছে, আর রাসূল শুনতে পাচ্ছেন জান্নাতে একজনের পায়ের শব্দ হচ্ছে। নবী বলছে, ভাই জিবরিল, ওই জিবরাইল, এই পা শব্দটা কিসে? এই শব্দটা কিসে? জিবরিল বলছে, হুজুর এই শব্দটা আপনার এক সাহাবা হুজুরের। আপনার এক সাহাবা মদিনার মাটিতে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? নবী বলছে, আচ্ছা ভাই জিবরিল, আমার ওই সাহাবাটা কে? হুজুর আপনার ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। হে ঝঞ্ঝনিয়ার মুসলমান, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, হযরতে বেলাল কুরসি, কালো, দেখতে ভালো নয়, ঠোঁটটা ঝুলে গেছে, আশহাদু আল্লাহ বলতে পারত না, কিন্তু তার আমলের তাকত, নবীর প্রতি মহাব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি প্রেম হযরতে বেলালকে গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছিল। মদিনার মসজিদ নববী মুয়াজ্জিন আল্লাহ বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজি, আমি একজন মাহারা ছেলে। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমার মা নেই। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার মাকে হারিয়েছি। আমার সোনার আব্বা, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। আমার মা কোনোদিন আমার কোলে নাই। আমার প্রসব করেই 20-30 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা মরে গিয়েছিল। আমার রাসূল বলেছেন, আমার মতো অনাথের মাথায় যারা হাত বুলায় তারা রাসূলের মাথায় হাত বুলায়। এখানে এতগুলো লোক বসে আছেন, এই রাত 12:30 বেজে গেছে,
যারা নবীর মহাব্বতে বসে আছেন আমি মাহারা ছেলে দোয়া করব। আমি জানি না এখানে কার প্রসবিনী মা মরে গেছে, কার আদরের আব্বা মরে গেছে, কার দাদা দাদি কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমি মাহারা ওয়ানাত আল্লাহর কাছে দোয়া করব। এতগুলো লোক এখানে বসে আছেন আমার নবীর মহাব্বতে, আগামী বছর নবীর প্রেমের জলসাটা এখানে হবে। 1 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর এই নবীর মহাব্বতের জলসায় আছেন কোন সোনার আব্বা, আছেন কোন সোনার তরুণ, আছেন কোন সোনার নওজোয়ান, আছেন কোন সোনার আব্বা, সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বছর নবীর প্রেমের জলসায় একটা জেনারেটরের ভাড়া যা হয় আমি একা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি মাহারা ওয়ানাত আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। ব্যবসা ভাই মুসলমানদের কিরম স্বভাব খারাপ দেখেছে, এতক্ষণ ওয়াজ করছিলাম চুপ করে বসেছি, যেই চাঁদার কথা বলেছি ফুসফুস করে উঠে যাবে। তাই এগুলো কি ফেরেশতারা দিয়ে যাবে? কথা বলে না। কমিটির ছেলেদের জিজ্ঞেস করো এ করতে গেলে এদের খরচ হয়নি? আপনারা তো জলসায় এসছেন মজা করে চলে যাবেন, কিন্তু ওদের কোনো বেলা খাওয়া হয়েছে, কোনো বেলা খায়। একটা লোকের কাছে 14 বার গেছে তবে 50 টাকা দেয়। কথা বুঝলেন না সোনার বাবাজি? ওই জন্য অর্থেরও দরকার আছে। কিছু কিছু লোক বলে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। আরে তোর মতো বেনামাজি জীবন নিয়ে নবী কি করবে? তো জীবন দিতে হবে না, নবীর মহাব্বতে আগামী বছরের জলসায় একটা জেনারেটরের ভাড়া দিয়ে দাও। আমি মাহারা ছেলে তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমার মাই মুরব্বির কবর জান্নাতের বাগান বানাবে, আল্লাহ তোমার নামাজি বানাবে, আল্লাহ তোমার হেদায়েত দেবে, আল্লাহ তোমার না হওয়া কাজকে হইয়ে দেবে। এতগুলো লোকের ভিতরে কোন তরুণ যুবক নওজোয়ান বয়স্ক বাবাজি একজন হবে না আব্বা? ইনশাআল্লাহ আমি জানি ঝনঝনিয়া ইমানদার আছে ইনশাআল্লাহ। এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আব্বা 1000 টাকা। এই দেখেন হাই হাই আমার মুরব্বী আব্বা মাশাআল্লাহ। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আপনিও দেবেন আলহামদুলিল্লাহ। এই দুটো জেনারেটর হয়ে গেল। তোমরা চাঁদা তুলতে বলে আর তোমাদের কি ভাব নাম লিখতে হবে। আব্বা কেউ উঠবেন না, অনুরোধ করবে এবার দোয়া করে দেবো, কেউ উঠবেন না। আমার মুরব্বী আব্বার নাম কি? কালাম মন্ডল। আহারে আমি মাহারা ছেলে দোয়া করি আল্লাহ আমার মুরব্বী আব্বা নেক হায়াত দারাজ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মরণের সময় কালেমা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনার নাম কি ভাই? অলি মন্ডল। আহারে সোনার ভাই এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই দুটো জেনারেটর হয়ে গেছে, আর একটা হলে হয়ে যাবে। 1000 টাকা ভাড়া, 1000। কত টাকা কোথায় চলে গেছে? আব্বা এই ওয়ানাতের কাছে একবার ওয়াদা করে দেখেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। আরে মোবাইলে 84 দিনের রিচার্জ মারো 725 টাকা, 1000 টাকায় কি হয়? খোদার কসম আপনি মরে যাবেন, আপনার ছেলে মেয়েরা আপনার কবরের মাটি শুকবে না, তারা আপনার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? কি নাম? কামারুল হোসেন। কমিটির ছেলেরা মাঝখানে একজন দাঁড়ায়। কামারুল
কামারুল ইসলাম এই মজলিসে ছিল খোদা কামারুল ইসলাম নাম মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার গোষ্ঠীরও কবর রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে Hello, check. Hello, testing. Hello. আব্বা মাশাআল্লাহ তিনটা জেনারেটর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে আচ্ছা মাইক সেটটা কত ভালো